কার্নিশে ঝুলে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন সেই হায়ানার দল তখন তাকে কিন্তু প্রথমে বলেছে ঝাঁপ দেওয়ার জন্য, তিনি ঝাঁপ দেন নাই বলে ওই কার্নিশে ঝোলা অবস্থায় তাকে গুলি করেছে। 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই মামলার মধ্যে আমরা 14 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছিলাম। 14 জনের সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। 14 জনই ভিকটিম পরিবারের 4 জন সাক্ষ্য দিয়েছেন। এই মামলার মধ্যে আমরা ভিডিও বার্তা, যেটা ভিডিও ক্লিপ ছিল, সেটা আমরা আদালতে প্রদর্শন করেছি। ওয়্যারলেস মেসেজ যেটা হাবিবুর কমিশনারের ছিল, সেটা আমরা উপস্থাপন করেছি। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল সেগুলো আমরা উপস্থাপন করেছি। এবং আজকে এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। মাননীয় ট্রাইব্যুনাল এই পর্যবেক্ষণ দিয়েছেন যে হাবিবুর রহমান কমিশনার অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে তিনি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে তার অধীনস্থদেরকে তিনি উস্কানি দিয়েছেন এবং এই হত্যাকাণ্ড এবং আহত নিহত হওয়ার ঘটনায় তিনি প্রত্যক্ষ ভূমিকা তিনি পালন করেছেন। শুধু তাই না, এভিডেন্সে এসছে যে এই হাবিবুর রহমান কমিশনার এই হত্যাকাণ্ড ঘটনা 19 তারিখে হত্যাকাণ্ড ঘটনার পর তিনি 21 অথবা 22 তারিখে যারা এই রাশেদের নেতৃত্বে যারা অংশগ্রহণ করেছিল এই হত্যাকাণ্ডে তাদেরকে প্রত্যেকে 1000 এবং ওসিকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন 21 অথবা 22 তারিখে। এবং কত অমানসিক এবং বর্বরতা যে তৎকালীন সরকার এবং তার যে পেটুয়া বাহিনী এই হাবিবুর রহমান কমিশনার সহ আরও যারা এই দুষ্কৃতিকারীরা ছিল তখন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে তারা নির্বিচারে মানুষকে আহত এবং নিহতের ঘটনা তারা ঘটিয়েছে। আমরা মনে করি যে তাদের মধ্য থেকে আজকে যে 5 জন আসামি হাবিবুর রহমান কমিশনার, এডিসি রাশেদ, ওসি মশিউর রহমান, এএসআই চঞ্চল এবং তারিকুল ইসলাম, তাদের বিরুদ্ধে যথার্থ বিচার হয়েছে এবং তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মনে করি যে আমাদের যে শহীদ পরিবার এবং আহতর পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন এবং তারাও এই রায়কে একইভাবে আমাদের সাথে সন্তোষ প্রকাশ করছে। আমাদের আগের যে 4টি রায় হয়েছে আপনাদের অবগত জানাচ্ছি যে ওই মামলাগুলোতে যে কয়জন আসামি পলাতক আছে তাদের প্রত্যেকের ওয়ারেন্ট আমরা সরকারের কাছে পাঠিয়েছি এবং ইতিমধ্যে একজন আসামি গ্রেফতার হয়েছেন। আমাদের রংপুরের যে ভিসি ছিল তাকে আমাদের প্রণামূলে গ্রেফতার করে আনা হয়েছে এবং অন্যান্য গ্রেফতারি পরোয়ানা জারি আছে। আমরা ইন্টারপোলের সাহায্য নিচ্ছি এবং অন্যান্য যে প্রক্রিয়া আমাদের আইনের 20-3 ধারায় যে প্রক্রিয়া আমাদেরকে গ্রহণ করার সুযোগ আছে আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করেছি। আজকের যে রায়টি হলো সেই রায়টিও আমরা একইভাবে যে আমাদের পলাতক হাবিবুর রহমান কমিশনার ডিএমপি, পলাতক রাশেদ, পলাতক ওসি মশিউর এবং পলাতক তরিকুল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের গ্রেফতারে পড়ানো যাবে আমাদের আইনের 20-3 ধারা অনুযায়ী। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে আমরা যদি এই তথ্য প্রমাণ পাই তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। কোর্টের একটা অবজারভেশন ছিল যে মানে গ্র্যাভিটি অফ অফেন্স বিবেচনায় সর্বোচ্চ শাস্তি ডিজার্ভ করে, একটু বলবেন? না, এটা তো আমি বললাম যে এটা মাননীয় ট্রাইব্যুনাল খুব পরিষ্কার করে অবজারভেশন দিয়েছেন যে মায়া ইসলাম উনি পেটে গুলিবিদ্ধ হয়েছেন এবং এটা অত্যন্ত নিষ্ঠুর যে বাসেদ খান মুসাকে গুলি করেছে একটা শিশু বাচ্চা। সে আইসক্রিম খেতে গিয়েছিল, সে আইসক্রিম খেতে চেয়েছিল, তার বাবা তাকে নিয়ে যাচ্ছিল আইসক্রিম কিনে দিবে, তার মা অর্থাৎ শিশুটির দাদি পিছনে পিছনে যাচ্ছিল যে বাবা আইসক্রিম কিনে দেওয়ার পরে যাতে শিশু বাচ্চাটিকে আবার দাদি ফেরত নিয়ে আসে বাসায়। ঠিক এই পর্যায়ে
পুলিশ নির্বিচারে গুলি করে শিশু মুসাকে বা মাথায় এক পাশ দিয়ে গুলি করে গুলিটা অন্য পাশ দিয়ে বের হয়ে যায়, সেই গুলিটা আবার দাদির পেটে লেগে দাদি মৃত্যুবরণ করে পরবর্তীতে। এবং আরেকটি জিনিস দেখা গেল যে নাদিম মিজান তিনি মসজিদ থেকে বের হয়ে তার সতীর্থদের সাথে তিনি বাসায় ফিরছিলেন, সেখানে তার অজু করা অবস্থায় নামাজ পড়ে মাত্র ফেরার পথে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, তিনি স্পট ডেড হন। আরেকজন যিনি মায়া ইসলাম, তিনি কিন্তু ওই গুলিবিদ্ধ হওয়ার পরে পরবর্তীতে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমির হোসেন উনি আত্মরক্ষার্থে কার্নিশে ঝুলে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন। সেই হায়ানার দল তখন তাকে কিন্তু প্রথমে বলেছে ঝাঁপ দেওয়ার জন্য, তিনি ঝাঁপ দেন নাই বলে ওই কার্নিশে ঝোলা অবস্থায় তাকে গুলি করেছে এবং এই 6টা গুলি নির্বিচারে গুলি করেছে, তাকে চিরদিনের মতো পঙ্গু করে দিয়েছে। যে মুসা, যে একটা শিশু বাচ্চা, আজ এখন সে পঙ্গুত্ব বরণ করে সে এখন সমাজের একটা বোঝা হিসাবে তিনি করেছেন। এই হায়ানার দল তাকে গুলি করে আজকে তাকে পঙ্গুত্ব বরণ করে তার বাকি জীবন চলতে হবে। এই যে গ্রেভিটি অফ অফেন্স, যে 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2জনকে হত্যা করলো, 2জনকে তারা এই নির্মমভাবে তারা আহত করলো, এইটাই হচ্ছে গ্রেভিটি অফ অফেন্স। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার কারণেই আজকে ট্রাইব্যুনাল 3জনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে, 1জনকে যাবজ্জীবন শাস্তি দিয়েছে, 1জনকে 20 বছরের শাস্তি দিয়েছে। আমরা মনে করি যে অত্যন্ত সুচিন্তিতভাবে এই রায়টি দেওয়া হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে যে রায় হয়েছে এটি আইন অনুযায়ী যথার্থ হয়েছে।